উচ্চতা আপনার জানতে হবে। আর ওইখানে যে এখানে দেখেন একটা ইয়া দেওয়া আছে, এই আপনাদের টিভিসির সামনে একটা ইয়া দেওয়া আছে না এরকম, মানে ওজন স্কেল, ওইটার উপর আপনি নিতে পারবেন না, এটা লেগে যাবে। এই জন্য আপনাকে গাড়ির উচ্চতা আপনাকে জানতে হবে, নিজে চালক হিসাবে জানতে হবে। আর আপনি ওইটার অনুযায়ী আপনি যেতে পারবেন কিনা ওই বোর্ড আপনাকে বলে দিবে। আর যদি এর বেশি হয় তাহলে কি যেতে পারবেন? এখানে মনে করেন 4.6 যদি হয় তাহলে যেতে পারবেন? পারবেন না। তাহলে এখানে যদি 5 হয়, এখানে যদি 6 হয় যেতে পারবেন? আর এইটার যদি কম হয় তাহলে কি হবে? আপনি যেতে পারবেন। বেশি হলে কিন্তু যেতে পারবেন না। এইটা কি পাশে প্রশস্ত, আপনার গাড়ির প্রশস্ত জানতে হবে এবং ওই রাস্তার প্রশস্ত কতটুকু, 2.3। এটা আপনাকে গাড়িরও জানতে হবে প্রশস্ত কতটুকু আপনার, আপনি এর ভিতরে এটা যেতে পারবেন। এর বেশি যদি হয়, এখানে মনে করেন 3, এখানে কত 4, যেতে পারবেন? তাহলে এখানে যদি 2 থাকে, এখানে যদি 1 থাকে, 2 থাকে, তাও যেতে পারবেন। বেশি হলে যাওয়া যাবে না। তাহলে কি এটা আমরা এইটা এই দুইটা চিহ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? তারপরে আসেন এখন নেক্সট, এটা কি 40 কি পূর্বের গতি কি, আর এটা হলো কি দুইটা চিহ্ন আছে, এখানে আছে গতিসীমা শেষ, এই যে রেখাগুলা, এটা কি পূর্বের গতিসীমা শেষ, মানে এটা কোনোভাবে করা যাবে না। কিন্তু এটা এখানে কিন্তু দুইটা, একটা আছে কি নিষেধ, আর একটা আছে কি পূর্বের গতিসীমা কত 40। কয়টা প্রশ্ন? 3টা। বুঝেন কিন্তু, বুঝতে পারতেছেন? কষ্ট হতেছে নাকি? যদি কষ্ট হয় বলেন। তারপরে আসেন, এটা কি 50 কি কিলোমিটার, মানে সর্বোচ্চ গতি 50। যেখানে 50 লেখা থাকবে 50 যাবেন, যেখানে 60 লেখা থাকবে 60 যাবেন। এখানে শুধু বোর্ডেই থাকে না, নিচেও দেখছেন না, রোডে চালাইছেন, নিচে লেখা আছে 60, নিচে লেখা আছে 40, গোল রাউন্ডের মধ্যে দেওয়া আছে 40, বড় আকারে দেওয়া আছে, ওটাও একটা এই চিহ্নের আওতাভুক্ত। ওটা হলো ল্যান্ডে দেওয়া আছে, আর এটা হলো কি ল্যান্ড থেকে কি 5 ফিট, 5 ফিট উপরে, মানে লোহার ডিস্কের উপরে কি গোল রাউন্ড বা ত্রিকোণা বিশিষ্ট বা চতুর্কোণা বিশিষ্ট যে চিহ্নগুলো দেওয়া হয় সেটা হলো কি মহাসড়কের চিহ্ন, ঠিক আছে? তাহলে কয় ফিট? নিচে থেকে 5 ফিট একটা দণ্ড উপরে কি করা হয়, এই চিহ্নগুলা দেখানো হয়। রাস্তার উভয় পাশে দেওয়া আছে, আপনি ফলো করবেন আপনার বাম পাশের চিহ্নগুলো। আপনি যখন আবার বাম পাশ থেকে আবার আর এক পাশে যখন আসবেন, ওইদিকে আবার বাম পাশের চিহ্নগুলো ফলো করবেন, তাহলে ক্লিয়ার। এখন আসেন, তারপরে কি হয়েছে ওজন, মানে 20 টন, মানে 20 টন কেন লেখা আছে? 20 টনের বেশি নেওয়া যাবে না, এবং ওই 20 টনের বেশি যে ট্রাকগুলা, এগুলা অবশ্যই এটা কি বাধ্যতামূলক, মানে যাওয়াই যাবে না। এই চিহ্নটা কোথায় থাকে? বিশেষ করে ছোট ব্রিজ, পুরাতন ব্রিজ, দুর্বল সেতু আগেই কিন্তু এটা দেওয়া থাকে যে 20 টনের উপর যাবে না। এবং ব্রিজের গায়েও কোনো দেখেন যে ওই ইয়া শুরু হয়েছে, ব্রিজের যে রেলিং এর পাশে দেওয়া আছে কি, এখানে লেখা আছে 20/25 বা 20/15/20 দেওয়া আছে, মানে 15 থেকে 20 টন পর্যন্ত আপনি যাইতে পারবেন ওই ব্রিজের উপর। বেশি গেলে কি হবে? ব্রিজ ভাঙ্গা নিচে পড়ে যাবেন। মুখ থুবড়ায় দেখেন না ট্রাক কি করে, উল্টায় পড়ে যায় না? হ্যাঁ, এই কারণে যায়। আর এইটার অর্থ হলো আপনি এর বেশি যদি ব্যবহার করেন, রাস্তা কি হবে, স্পিড গুলো আছে না, কি হবে, স্পিড গুলো খাসরা খাসরা উঠে যায়। কেন উঠে যায়? 20 টনের বেশি আপনি ওই রাস্তা দিয়ে ব্যবহার করতেছেন। আপনি ওইটা চালানোর নিয়ম ম্যাটেরিয়াল দেওয়া আছে 20 টনের, আপনি ব্যবহার করতেছেন 25 টন, তাহলে কি রাস্তা টিকবে? কয় না যে কন্ট্রাক্টর শালা ভালো না, নাকি কন্ট্রাক্টরের দোষ হলো আপনার, কি এখন বুঝতেছেন? তারপরে এটা কি হর্ন বাজানোর নিষেধ, ওই যে নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন, পাশে রাখেন, যান না, খুশিতেই যাওয়া উচিত, তাড়াতাড়ি যাওয়া উচিত। তারপরে কি আপনাকে বলতেছি, মানে আপনাকে ভালোবাসি, ওই পাশে রাখেন। এই দেখেন, এটা কিন্তু হর্ন বাজানোর নিষেধ, এটাও একটা হর্ন চিহ্ন দেওয়া আছে, এটাও একটা দেওয়া আছে, আকৃতি কি একটা আছে, কিন্তু এই যে ভেপু হর্ন আছে না, হাত দিয়ে বাজায়, দেখেন ওটা কিন্তু সেটা। আর এটা হলো কি চাপ দেন সেইটা বাজে,
তাহলে কি পার্থক্য আছে হর্নের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, যা হোক, এটা কি হর্ন বাজানো নিষেধ, ওটাও হর্ন বাজানো নিষেধ। দেখেন কোয়ালিটি দেখা দিচ্ছি। তারপরে আসেন, এটা কি কোন দিকে? সোজা গিয়ে দেখেন অ্যারো মার্কটা কোন দিকে আছে? চিকন মাথাটা ডানে, সোজা গিয়ে ডানে নিষেধ। কি করছে? কেটে দিছে, নিষেধ। এটা যদি নাও কেটে দেয় তাও কি আপনি নিষেধ। কেন নিষেধ? গোল রাউন্ডের ভিতর লাল বৃত্তের মধ্যে, ঠিক আছে। তারপরে এটা কি সোজা গিয়ে বামে নিষেধ। এটা কেন নিষেধ? রাউন্ড গোল চক্করের মধ্যে, তারপর আবার কেটে দিছে, এই জন্য দুইটা পয়েন্ট, তাহলে নিষেধ। তারপরে এটা কি ইউটার্ন নিষেধ। কোন দিকে? একদিকে দেখেন মাছের ফেসের মতো, কোন দিকে নিষেধ? আপনি মাছের ফেসে যদি ওই দিক থেকে শুরু হয়ে কি ডানে নিষেধ, আর এইটা যদি এই দিকে এইটা হয়, মাছের ফেসাটা যদি এই দিকে হয়, তাহলে বামে নিষেধ। ক্লিয়ার? এই পর্যন্ত আপনাদের এই বাধ্যতামূলক চিহ্নের যে দুইটা নমুনা দেওয়া হলো বা আপনাদের শেখানো হলো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আশা করি থাকার কথা না, যেভাবে বুঝাইছি আপনাদের ক্লিয়ার ভাবে বুঝাচ্ছি, ঠিক আছে। তা আমরা যদি এটা বুঝি, এই পর্যন্ত স্টপ।